আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আপনারা কি জানেন মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের খুব কাছেই এমন একটি মসজিদ রয়েছে যা ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এর স্মৃতির সাথে জড়িত। জি, আজ আমরা কথা বলছি ঐতিহাসিক মসজিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সম্পর্কে। মসজিদুল নববীর পশ্চিম দিকে বাবে সালামের কাছে অবস্থিত চমৎকার এই সাদা গম্বুজের মসজিদটি। এই মসজিদটির একটি বিশেষ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় যে কয়েকটি খোলা জায়গায় দাঁড়িয়ে ঈদের সালাত করেছিলেন, এটি তার অন্যতম একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওফাতের পর ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার খিলাফতকালে এই নির্দিষ্ট স্থানটিতে নামাজ আদায় করেছিলেন। পরবর্তীতে তার এই আমল ও স্মৃতিকে সম্মান জানিয়ে এবং ধরে রাখার জন্য এখানে একটি মসজিদ নির্মাণ করা হয় এবং এর নামকরণ করা হয় মসজিদ আবু বকর সিদ্দিক। ঐতিহাসিকদের মতে উমাইয়া খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু এর আমলে মদিনার অন্যতম ঐতিহাসিক মসজিদের মতো এটিও প্রথম প্রাতিষ্ঠানিক বৃদ্ধি পায়। পরবর্তীতে বিভিন্ন মুসলিম শাসক ও উসমানীয় অটোমান সাম্রাজ্যের আমলে এটি সংস্কার করা হয়। বর্তমান উসমানীয় স্থাপত্যশৈলীর যে চমৎকার রূপটি আমরা দেখি তা মূলত উসমানীয় সুলতান মাহমুদ খান এর আমলে পুনর্নির্মিত হয়। মসজিদটি ছোট কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দনী। এই মসজিদটি তার সাদা দেওয়াল এবং সুন্দর গম্বুজের জন্য পরিচিত। মদিনায় আধুনিকায়ন ও মসজিদুল নববীর সম্প্রসারণের পরও এর ঐতিহাসিক ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে সংস্কার করা হয়। বর্তমানে মসজিদুল নববীর প্রাঙ্গণ সম্প্রসারণের কারণে এই মসজিদটিতে আলাদাভাবে সাধারণত নামাজ বা জুমার জামাত না হলেও এটি ইসলামের প্রাথমিক যুগের একটি জীবন্ত ইতিহাস হিসেবে দাঁড়িয়ে আছে। মদিনা মুনাওয়ারা জিয়ারত এলে হাজার হাজার আশিকে রাসূল এই পবিত্র স্থানটি দর্শন করেন এবং ইতিহাসের আবহাওয়া